নামাজ পড়ে ওই বিয়ানে যাই বাজারের দিক ট্রেনটা বিড়ি বুড়ি আছে একটা। আরে আল্লাহ কাল রাইতে যে রোজার হইলাম একটু গল্প নামার সময় যেতে হবে দুজন নামাজটা পড়ি আর আমরা যাবো অনেক নামাজ পড়তে দুজন একলগে যাবো লাইন হারাকো ফের এলাকার মুরড়ি সব খাই গিয়া এখন মাথায় এখন টুই দে সেই রেমের চাপে ধর দিয়া বিড়ি না খাইলে আমার আবার মাথায় কাজ করে না এই তো কই ইফতারটা খুললে এখন তাই একটা বিরিয়ানি ইফতারটা খুললে আমি খামো এই জন্য বাজারে একটা বিরিয়ানি আনতে যাই আর কখনো বিড়ি খাবো না কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। অত্র এলাকার যুবক ভাইরা মুরব্বীগণ সিয়ারি খাওয়ার সময় হয়ে গেছে, সকলে ঘুম থেকে উঠুন, জাগুন, আল্লাহর হুকুম পালন করুন। অত্র এলাকার যুবক ভাইরা মুরব্বীগণ সিয়ারি খাওয়ার সময় হয়ে গেছে, সকলে ঘুম থেকে উঠুন, জাগুন, আল্লাহর হুকুম পালন করুন। এই ঘুম দিয়ে উঠতেছে হরে এখন এই রোজা কয়দিন পড়াইতে পারতে না যাই দেখি আমি কয়টা খাইলে যাই মানুষও না আছে পানি গুলা ঠান্ডা জমে পরে মানুষ যাই এখন সময় তো 5 মিনিট আছে এদিকে খাইয়ে লই নামাজ টামাজ পরে ওই বিয়ানে এখন একটু ঘুমাই নামাজ পরে উঠে পড়বো অনেক কম্বল গেলে ঘুমাই সিয়ারি খাওয়ার সময় শেষ, এখনই ফজরে আজান হবে, আজানের পরপরই জামাত শুরু হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যাই বাইরে যে
বেলা তো অনেক হইছে, এখন যাই বাজারের দিক। ট্যাঙ্কে টুঙ্কে বেরি বুড়ি আছে, এই যে একটা আছে। আরে আল্লাহ, কাল রাইতে যে রোজার হইলাম, তোর দিদি গয়টা তুই নেই, এটাই মানে কইবে রোজার হয় নাই। এখন সিনে কইছেন যাই ওদিকে একটু আইডি চল যাই, মানে একটু দেখাই যাই যে আমি রোজা রয়েছি, যাই যাই। এবার রাতে রোজার মাসে ঘুরি রোদে মেলা আছে কই, যাই একটু বাজার ঘাটে যাই, ভালো লাগে না। আর এই যে এত বড় একটা ফজিলাতপূর্ণ মাস যাইতে আছে, রোজা টোজা রও। আরে ভাই, আমি এটা কোনো কথা কইলেন? বছরে একটা মাস আর রমজান মাস, এই রোজা যদি না রাই মানেও বা কি কইবে। আর আমি কোন রোজা রাইনি। আচ্ছা, তো এখন মেলা আছে কই বাজারে? ও বাজারে যাবো, ভাল লাগে না বাড়ি। যাবো, এটা ঘুরে দিয়ে এদিক দিয়ে। সালাম আলাইকুম বন্ধু। আরে বন্ধু, তোরই দাম বেশি চাই, নয় বই একটু গল্পটা দৌড়ে নামার সময় যে দাও, যে দুজন নামাজটা পড়ি। আর আমরা যাবো অনেক নামাজ পড়তে, দুজন একলগে যাবো না, গল্প করি। আরে বন্ধু, একটা কথা তুই চিন্তা কর, এই এই এলাকায় যে মসজিদ, কোন মসজিদে ইফতারি বেশি দেয়, খবর টবর রাখো না। এই নি যাওয়া লাগবে, যে মসজিদে ইফতারি বেশি এই মসজিদে আমার যাওয়া লাগবে। আর খবর টবর লই, সে ইফতারি দেয় কোনটায়। আরে বন্ধু, তুই এত চিন্তা কর, আমি দেখছি কাশেম ভাই গো বাড়ির মসজিদে ইফতারির লেগে বুট মুড়ি মানে খেজুর মেজুর অনেক কিছু নিতে আছে। তুই এত চিন্তা লগা, কি লাগলে মসজিদে কোন ইফতারি দেয় ব্যবস্থা আমি করে দিব। তো বন্ধু, নামাজের সময় তো শেষ হয়ে গেছে। আরে বন্ধু, নামাজের চিন্তা রোয়া কাজা করে লবি। আরে বেটা, রমজান মাসের দিন বেটা যদি কও জোহরের না নামাজ যদি কও কাজার কথা, হইলে বেটা হইলে আমি পড়িলাম না কাজা। বেটা রমজান মাস যদি 5 ওয়াক্ত নামাজ যদি বেটা মসজিদে না পড়তে বেটা হইলে হয়? বেটা তোকে লাগে থাকি আমার রোজা নামাজই হয় না। আমি যাই, আমি বাড়ির দিকে যাই। কাজা করিলে তো এমনি হারা কোপের এলাকার মুরড়ি সব খাইয়া এখন মাথায় এখন টুই দিস এই রেমের চাপে ধরি দিয়া কাকরাইল মসজিদের ইমাম সাপ এককালে তুহি দিয়ে একা কি আন্দার আন্দার বানাইছে। এই গুলো বেড়া অগো লাগে, ওরা বই দেখি মুই বম নগো লাগে। একটা কথা আমার মাথায় হচ্ছে, সন্ধ্যার পর মনে হয় ইফতারের পর দোয়ার মনে হয় খোলা থাকবে না। এখন যাই বিড়ি দুগুলো যাই বলবে আনে ইফতার আনতে গেছি, যাই বিড়ি গুগল। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ফেরত ভাই? আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। তুই দেখতে কই যাচ্ছেন আপনি? এই তো বাজারে একটা জিনিস আনতে যাই। কি জিনিস? এখন যে কেমনে যে কই কথাটা, আর হুজুর আমি তো মিথ্যে কথাটা কওয়া যায় না। ওই আমার আবার একটা বদ অভ্যাস আছে, এই বিড়ি না খাইলে আমার আবার মাথায় কাজ করে না। এই যে কই ইফতারটা খুললে এখন যাই একটা বিড়ি এনে ইফতারটা খুললে আমি খামো, এই জন্য বাজারে একটা বিড়ি আনতে যাই। ফরাদ, তুমি কি জানো বিড়ি খাওয়া যে হারাম? আরে হুজুর, এরকম তো বড় বড় বক্তারা বলে বিড়ি খাওয়া মাকরুহ, এই যে বলে। আচ্ছা, আমার তুমি 5 মিনিট সময় দিতে পারবা? আমি তোমাকে ফুল বুঝাই দিব আসলে কিভাবে কিভাবে হারাম। সময় আছে, বসেন তুমি। হ্যাঁ, তো শোনো, তুমি কিভাবে বিড়ি খাওয়া যে হারাম তোমাকে আজকে আমি বলি, এটা সারা জীবন মনে রাখবা। আচ্ছা, তুমি যে বিড়িটা খাও, তুমি এই বিড়িতে কোনো ফায়দা আছে? তুমি কোনো তোমার ক্ষুধা নিবারণ হয়? তুমি কি জানো কোরআনে বলা হয়েছে যে যখন জাহান্নামীদের কিছু খাওয়ান দেওয়া হবে, এর ভিতরে একটা খাবার থাকবে যে সে যেটা খাবে সেটা তার তৃষ্ণাও মিটাবে না, এমনকি এটা তার পিপাসাও নিবারণ করবে না। এখন কথা হলো, তুমি যে বিড়িটা খাও এটা তুমি ওর শরীরের ক্ষতি করতেছো না? আচ্ছা, ধূমপান মৃত্যুর কারণ ঘটায়। আগে এক সময় ধূমপান বলতো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তখন ধরলাম এটা মাকরুহ, কিন্তু এখন তো লেখা আছে ধূমপান
মৃত্যু ঘটায়, তারপরও তুমি যে খাচ্ছ, আর এই অবস্থায় তোমার যদি মৃত্যুবরণ হয়, তা তুমি কি ভাবতেছো যে তোমার জন্য জান্নাত বরাদ্দ? কখনো কি এটা ভেবে রেখেছো? এখন আমার কাছে একটা কথা হলো, যে বিড়িটা খাও, এর জন্য তোমার নফসের তুমি ক্ষতি করো, আর নফসের সাথে জুলুম করা কি হারাম। ঠিক আছে, তুমি কি এখন পুরোপুরি ক্লিয়ার হইতে পারছো যে কি কারণে বিড়ি হারাম? হুজুর, আমি কিন্তু এটা কিন্তু কখনো ভেবে দেখিনি। সত্যি আজকে আমার আপনি চোখটা খুলিয়ে দিয়েছেন। আমি আর কখনো বিড়ি খাবো না। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? এটা আমাকে বলো, কোনো সমস্যা নাই, আমি উত্তর দিব। হুজুর, আমি কথাটা বলতে চাইছি কি শোনেন। তা আমি রোজা রাখি ঠিকই, কিন্তু নামাজ পড়িনি। এতে কি আমার পাপ হবে? আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? রোজা কি ঠিক মতন হইবে না রোজা হইবেই না? আমরা তোমাকে ছোট একটা কথা বলি, তুমি আগে সুন্দর করে বুঝবা, এরপর তুমি কথা বলবা। আচ্ছা, সবার আগে ফরজ কি? নামাজ। তারপরে ফরজ কি? রোজা। তো তুমি যদি রোজা বাদ দিয়া নামাজ পড়ো, বা নামাজ বাদ দিয়া রোজা করো, এই দুইটার ভিতরে কোনোটাই হবে না। তুমি যদি নামাজও পড়ো, রোজা রাখো, তো তোমার রোজার হক আদায় হবে, প্লাস নামাজেরও হক আদায় হবে। এখন কথা হলো, যে তুমি যে রোজা রাখছো, নামাজ পড়তেছো না, তাহলে তোমার রোজার হক ঠিকই আদায় হয়েছে, কিন্তু নামাজের হক আদায় হয় নাই। এখন তোমার প্রশ্ন হলো, তোমার রোজা হয়েছে কিনা। আমি এখন যদি সহিহ হাদিস দিকে দেখতে যাও, কেউ যদি রোজা রাখলো কিন্তু নামাজ পড়লো না, তার মানে সে রোজাই রাখলো না। কারণ তুমি দেখো, তুমি যদি রোজা রাখো, নামাজ পড়ো, তোমার ভিতরে ততটা গুনাহ হয় না যতটা গুনাহ তুমি যখন রোজা রাখো কিন্তু নামাজ পড়ো না তখন হয়। কারণ তুমি একটু আগে নিজেই দেখলা, তুমি নিজেই একটু আগে বিড়ি খেতে যাওয়ার চিন্তা ভাবনা করছিলা। তো তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়তা, আল্লাহ তরফ থেকেই তোমার ভিতর, মাথার ভিতর আল্লাহ দিয়ে দিত যে আমি রোজা রাখছি, নামাজ পড়ছি, কিভাবে আমি বিড়ি খাই। তো বুঝতে পারছো? আর এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে দেয় 2,88,00,000 বছর। এখন রোজা হলো কি ঢাল স্বরূপ। তো রোজা ঢাল স্বরূপ, আল্লাহ নবী বলেন যে রোজা হলো প্রত্যেকটা মুমিনের জন্য ঢাল স্বরূপ। তার মানে বোঝা গেল, তুমি যুদ্ধের ময়দানে যখন যদি ঢাল নিয়ে থাকো, দাঁড়ায় থাকো, যে অস্ত্র তোমার হাতে না থাকে, তুমি বেশিক্ষণ টিকতে পারবা না ময়দানে। সেম, রোজা হলো ঢাল স্বরূপ, আর অস্ত্র হলো তোমার নামাজ। কথা ক্লিয়ার হইছো? আর দ্বিতীয় হলো, তুমি যে রোজা রাখছো, রমজান রোজা রাখছো, এই ফজিলত কতটুকু তুমি আদায় করতেছো। যে রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা বলেন তার মুখের শালীনতা বজায় রাখতে হবে। মুখ থেকে কোনো প্রকার গালি গালাজ খারাপি, কেউ যদি তোমাকে থাপ্পড় মারে, তুই বলবা আমি রোজাদার। আবার যদি বকা দেয়, আবার বলবা আমি রোজাদার। তৃতীয়বার তুমি মুখ ফিরে আসা করবা, তার সাথে কোনো খারাপ আচরণ করবা না। এটা হলো ধৈর্যের মাস। এটা কি মাস? ধৈর্যের মাস। আল্লাহ তাআলা এই ধৈর্যের মাসকেই পুরস্কার দিবেন বলেছেন। আল্লাহ তাআলা কি বলেন? রমজান মাসে যে রোজা রাখলো, তার আমি নিজে হাতেই প্রতিদান দান করব। কথা বুঝতে পারছো? তার মানে বোঝা গেল, স্বয়ং আল্লাহ তাআলা এই রোজা প্রতিদান দিবেন, তাই না? তাও কত উপকার আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন। এই রোজা আমাদের দ্বারা গুনাহ মাফ করাচ্ছেন, ইবলিসকে বেঁধে রাখছেন। এর থেকে সুবর্ণ সুযোগ আর আছে? এখন তুমি যদি নিজেকে মাফ না করে নিতে পারো, তাহলে কি এটা কি আমাদের আল্লাহর দোষ, না শয়তানের দোষ? শয়তানকে আটকায় রাখছে, তার মানে বোঝা গেল আমাদেরই দোষ। তার মানে আমাদের নিজের পরিবর্তন হতে হবে, আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে? আজকে থেকে তুমি একটা ওয়াদা করবে যে তুমি কখনো আর নামাজ এবং রোজায় গাফলতি করবে না, রোজায় কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, এবং রোজায় কারোর সাথে গীবত গাবে না, এবং রোজায় 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবে। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? কথা কি ক্লিয়ার কাট হয়েছে, না আর কিছু বলা লাগবে? হুজুর, আমি যে কি যে বলবো, এখন আমি যে এত বড় গুনাহ করে ফেলাইছি, এখন কি আল্লাহ আমাকে মাফ করবে? আরে তুমি কি ভুলে গেছো ওই হাদিসটার কথা, যেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? আমাদের নবীর কথা শুনলেই দুরূদ শরীফ পড়বা, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি ভুলে গেছো আল্লাহ নবী সেই হাদিসটা বলেছিলেন যে তুমি যে পাহাড় পরিমাণ সমান গুনাহ নিয়েও তুমি কিয়ামতের ময়দানে আসো, আর যদি তোমার গুনার ভিতরে কোনো শিরক না থাকে, আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দিবেন শুধু একটা তওবার মাধ্যমে। তুমি আজকে থেকে খালেস দিলে তওবা করবে যে আল্লাহ, আমি আর কখনো আজ রোজা কখনোই ছাড়বো না, এবং সিগারেটকে আর কখনো ধরবো না। ঠিক আছে? তুমি আমার কথা বুঝতে পেরেছো? তাহলে চলো, ওঠো। এখন থেকে তো বুঝতে পারছো কি বললাম। তো আজকে থেকে কখনো নামাজ কাজে করবা না, আর হারাম যুক্ত কোনো কাজে অংশগ্রহণও করবা না, এবং হারাম কোনো জিনিস ধরবাও না। আমার কথা বুঝতে পারছো? তাহলে যাও, তুমি এখন যা নামাজ রোজা করো, গোসল করো, গোসল করে নামাজের দিকে অগ্রসর হও। ঠিক আছে? আমি তাহলে চললাম, আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহা, লাইফে যে কত ভুল করে ফেলাইছি, আর জান্নাত যে কত সহজ, সেটা আজকে হুজুর না বললে আমি কখনো বুঝতাম না। আজকে থেকে ওয়াদা করলাম, কোনো খারাপ দ্রব্য ধরবো না, বিড়ি সিগারেট খাবো না,
নামাজ কাজা করবো না, রোজা 30টা সব রাখবো, একটাও বাদ দেবো না। আজকে থেকে পুরোপুরি ভালো হয়ে যাব। যাই এখন নামাজটা পড়ে আসি। আরে আল্লাহ, হুজুর যদি নামাজ পড়ে যে জামাতে, এখন যাই তো তোরা পামুনের মসজিদ দিয়ে এমনি নামাজটা পড়ি।